আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পরে একটা রিভিউ দেওয়ার জন্য আসলাম আপনাদের মাঝে। আসলে সময় করে উঠতে পারি না, ওই কারণে রিভিউ দেওয়া হয় না। আপনার অনেক দিন পরে মনে হলো একটা রিভিউ দিই সবার মাঝে। আমাদের যেই নতুন আইপিএসের নতুন বডিটা করাইছি আমরা লেজার, এইবার এটা নিয়ে আপনাদের সামনে আসলাম। আর বিগত দিনের চেয়ে আমরা কি কি পরিবর্তন করছি, ডেভেলপ কি করছি, ওগুলি তুলে ধরার জন্য আসলাম। তো এই শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম দেখাচ্ছি যে আমাদের এই বছর আপনার নতুন বডিটা, আইপিএসের বডিটা আমরা পরিবর্তন করছি। যেহেতু বিগত দিনে আমাদের যে বডিগুলি ছিল ওগুলির সামনের ফ্রন্ট পার্টটা ছিল আপনার প্লাস্টিকের, ওইটা আমরা পরিবর্তন করছি। অনেক জায়গার থেকে কমপ্লেন আসে, আপনার ভাই কুরিয়াতে মাল দেওয়ার পরে দেখা গেল যে ভাই বলে যে আমাদের সামনের শোটা ভেঙে গেছে। ওই কারণে আমরা এই মেশিনগুলি এবার ডিজাইন পরিবর্তন করছি। আমাদের মেশিনের কিছু বৈশিষ্ট্য প্রাথমিকভাবে আমরা বলি, তাহলে বুঝতে পারেন আপনারা। সর্বপ্রথম আমাদের আইপিএসের আপনার টিউবলার মোড নিয়ে কথা বলবো। টিউবলার ব্যাটারি, ফ্ল্যাট ব্যাটারি কীভাবে আপনার পরিচালিত করবেন। এই যে এটা যখন এইচসিতে রাখবেন আপনারা, এইচসিতে, এই যে ওইটা আমি এইচসিতে দিছি, তাহলে বুঝবেন আপনার এটা প্লাট মোডে আছে, আপনার যেটা প্লাট ব্যাটারি বলা হয়। আপনার যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করেন ওই ক্ষেত্রে এই যে এটা ওপেন করে দেবেন। তারপর দ্বিতীয় নম্বর অপশান আমাদের আপনার ইউপিএস মোডটা কিভাবে কাজ করবে। আপনি উপরে থাকলে উপরের দিকে যদি ওপেন থাকে তাহলে বুঝবেন আপনার ইউপিএস মোডটা অফে আছে। আপনার যদি কম্পিউটার ইউজ করেন ওই ক্ষেত্রে ইউপিএস মোডটা ওপেন করে দেবেন। তৃতীয় নম্বর, আমাদের যদি এসএমএফ ব্যাটারি ব্যবহার করেন আপনারা, এটা এদিকে থাকবে। আর যদি দেখা গেল যে আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, এই সুইচটা আপনারা নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আপনারা সার্ভিস ভালো পাবেন এইভাবে যদি ব্যবহার করেন। আর আমরা দেখা গেছে আগে যে ফিউজগুলি ছিল মেশিনে, ওই ফিউজগুলি আমরা বাদ দিয়ে দিছি, আরও একটু ডেভেলপ করছি। এখানে আমরা ওভারলোড ব্যবহার করছি। কোনো কারণে যদি আপনার শর্ট সার্কিট না হলে অন্য সমস্যার কারণে যদি আপনার লাইনে অফ হয়ে যায়, আপনারা এই ওভারলোড ফুস সুইচ যেটা আছে এটা যদি আপনারা চাপ দেন, আবার রিপ্লে আপনার লাইনটা চালু হবে। তৃতীয় নম্বরে, আমাদের কোনো স্কোয়ার মাল তো আমরা তৈরি করি না। আমাদের মেশিন 100% পিওর সানিয়াপ। আপনার দেখা গেল যে আমরা পরিবর্তন করছি, আমরা বোর্ড ডবল লেয়ার করছি। প্রত্যেকটা রেজিস্ট্যান্ট আমরা কভার ব্যবহার করছি এবার, অর্থাৎ তামার রেজিস্ট্যান্ট, এগুলি জংয়ে খাবে না, আপনার জং ধরবে না, মরিচা পড়বে না। এগুলি প্রত্যেকটা রেজিস্ট্যান্ট কভারের। আমাদের আপনার মেশিনগুলির প্রত্যেকটা মাদারবোর্ড আপনার হলো যে জেএলসির পিসিবি, ডবল লেয়ারের পিসিবি। এই যে পাশেও আমাদের মাল প্রোডাকশন চলতেছে, এই যে এগুলি রেডি হয়েছে, আরও এদিকে রেডি হইতেছে, কাজ চলতেছে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন সবাই যেন ভালো কিছু করতে পারি। বিগত দিনে আমরা যে মেশিনগুলি দিছি ইনশাল্লাহ ওগুলির রিভিউ খুব ভালো। আপনাদের যাদের প্রয়োজন হবে, যাদের আইপিএস, সোলার সিস্টেম, হাইব্রিড মেশিনগুলি প্রয়োজন হবে, আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল করতেছি। এখন আপনারা পর্যাপ্ত পরিমাণ মেশিন তৈরি করতেছি। আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো এরিয়ায় আমরা সার্ভিস দিতে পারবো। আপনাদের মেশিন আপনারা নিয়ে লাগাইতে পারবেন, যদি বলেন আমাদের টেকনিশিয়ান দিয়ে লাগানোর জন্য তাও সম্ভব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনারা এই যে আমি বিদেশি মেশিনের কিছু বোর্ড রাখছি হাতের কাছে, আপনারা বিদেশি মেশিনগুলির থেকে বিরত থাকুন। এই যে বিদেশি মেশিনগুলির অবস্থা দেখেন, ওনাদের সার্কিটের কম্পোনেন্ট, এসএমডি কম্পোনেন্টগুলি আপনার যদি একবার যদি সমস্যা দেখা দেয়, ওইটা আপনার সার্ভিস করা পসিবল না আমাদের দেশে। তো বিশেষ করে আপনারা এসএমডি কম্পোনেন্টের কোনো, এখন দেখা গেল যে বাজারে অ্যাভেলেবেল
SMD কম্পোনেন্টের বিদেশি মেশিনগুলি আসতেছে আপনার প্রায় 100%-এ বলা যায় 100%-এ SMD কম্পোনেন্ট। কিন্তু আপনারা এগুলির থেকে সাবধান থাকবেন। এই মেশিনগুলি 1 বছর থেকে 1.5 বছরের বেশি ইউজ করা যাবে না। আপনারা পাশাপাশি দেখেন, আমাদের একটা বোর্ডের একটা কম্পোনেন্ট যদি খারাপ হয়, সমস্যা দেখা দেয়, আপনি ওটা পরিবর্তন করতে পারবেন। এই যে আমাদের বোর্ডগুলি দেখেন কীরকম, আর ওনাদের বোর্ডগুলি দেখেন পাশাপাশি, ওনাদের বোর্ডগুলি দেখেন কীরকম। এই যে, আর পাশাপাশি দেখা গেল যে আমাদের একটা ট্রান্সফরমার যত ওয়াট আমরা বলে থাকি জেনুইন অত ওয়াট থাকে, কিন্তু ওনাদের যেটা 1050, 1250 মডেল, এগুলি আসলে ওয়াট না, এগুলি কোনো বিয়েও না ওয়াটও না, এগুলি হলো যে একটা মডেল। ওনারা যেটা 1050 বলে এটা কোনো ওয়াটও না এও না, ওগুলি মূলত 400 ওয়াট 450 ওয়াটের মেশিনগুলি আপনাদেরকে বিভিন্ন মডেল দেখিয়ে আপনাদের কাছে বিক্রি করতেছে। আর বিশেষ করে ওনারা যে সানিএফগুলি বিক্রি করে ওগুলি কোনো সানিএফ না, স্কোয়ার মেশিন। ওই ক্ষেত্রে আপনার দেখা গেলো যে ওই মেশিনগুলি আপনার ফ্যানের রেগুলেটর, ইলেকট্রনিক্স সূক্ষ্ম ডিভাইসগুলির খুবই ক্ষতি করে। আপনারা এগুলির থেকে বিরত থাকবেন। আমাদের দেশীয় প্রোডাক্ট কিনবেন, 100% আপনার স্যাটিসফাই থাকবেন। আমাদের দেশীয় প্রোডাক্ট এখন অনেক উন্নত, আপনি দেশীয় প্রোডাক্ট কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ। আর আমাদের মেশিনের কোয়ালিটি এটাই, আমাদের মেশিন এগুলি ফিটিং হয় না এখনও। এই যে আপনার এগুলির ফ্রন্ট পার্টটা উপর পার্টটা এরকমই। তো এই দেখা গেলো যে সব দিক মিলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। তো এই আপনারা বাইরের মেশিনগুলি ক্রয় করবেন না, এগুলিতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এর থেকে আমি বলতে পারি SMD সার্কিটের কোনো মাল আপনারা নেবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই এতটুকু ছিল আমার বক্তব্য, ক্ষুদ্র আলোচনা। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।